মা বাবার জন্য আমার লজ্জা করছে। আমার সেই সব মানুষগুলোর জন্য লজ্জা করছে যারা সেদিন রাত্রিবেলায় রাস্তায় নেমেছিলেন এবং দীর্ঘ ২ মাস ৩ মাস ধরে এবং এখনও বিচারের জন্য ক্রমাগত তাদের ঘুম উড়ে যায়। তারা বিশ্বাস করে একটা জলজ্যান্ত মেয়ে যাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন করা হয়েছে বা হয়েছিল, যার প্রতি বিন্দুমাত্র সহানুভূতি না জাগিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, তার বিচার একদিন না একদিন হবেই। আমিও সেই বোনের পক্ষে ছিলাম। আমিও লিখেছিলাম, হ্যাঁ, আমি রাস্তায় নামিনি কিন্তু লিখেছিলাম, আজকে সেই মা বাবার জন্য আমার লজ্জা হচ্ছে, ঘেন্না হচ্ছে। এটুকু বলতে পারি, অভয়ার মা বাবার মতো মা যেন চরম শত্রুও না হয়। আপনারা ইতিমধ্যে জানেন আমার এটা ভিডিও করতেও দেরি হলো। রাজনৈতিক ভিডিও করতে আমার বেশি ভালো লাগে সিনেমা টিনেমা রিভিউর থেকে, ঠিক আছে? কারণ আমি রাজনীতির লোক, দীর্ঘ সময় কাটিয়েছি। আমার পারিবারিক দিক থেকে রাজনীতির লোক, এখনও দায়িত্বে রয়েছে আমার দাদু বাবা। তো ফলত রাজনৈতিক ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে। আপনারা জানেন যে রিসেন্টলি অভয়ের বাবা এবং মা তারা কিন্তু একটি পলিটিক্যাল পার্টি অর্থাৎ বিজেপিতে জয়েন করেছে এবং এটার পর থেকেই শুরু হয়েছে চর্চা। দেখুন, কে তাদের প্রথম মেয়ের লাশ আটকে ছিল বা কারা সবথেকে বেশি আন্দোলন করেছিল আমি সেটাতে যাব না। যদি তিনি সিপিএমের হয়ে দাঁড়াতেন আমি প্রতিবাদ করতাম, যদি তারা তৃণমূলের হয়ে দাঁড়াতেন প্রতিবাদ করতাম, বিজেপিতে হয়ে দাঁড়িয়েছে তো আমি আরও বেশি প্রতিবাদ করব। একটা দল সর্বনাশ তার হয়তো করেছিল, হয়তো বলছি কেন, অবশ্যই করেছিল। দেখুন, কোনো দল আমি বলবো না, প্র্যাকটিক্যালি কেউ না কেউ একজন করেছিল। আমাদের পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার একজনকে রাতারাতি খুঁজেও বের করেছিলেন, সঞ্জয়। আপনারা জানেন, তাকে তাকেই শেষ অবধি কেন্দ্র সরকার চিরকুট দিল যে না, সেই মূল দোষী। সিবিআই পাঠানো হলো কেন্দ্র থেকে, তারা ১-১.৫ মাস ২ মাস ধরে কি ঘটকালি পাকালো আমি জানি না, কিন্তু শেষ অবধি কোনো কিছুতে পৌঁছতে পারলো না, কনক্লুশন পৌঁছতে পারলো না, এখান থেকে চলে গেল। এবং আপনি কোর্ট বলুন, সো যে কোনো কোর্টে আপনি দেখুন না কেন, শেষ অবধি কিন্তু বিচারটা সেই সঞ্জয় অবধি থেকে গেল, তার পরবর্তী স্টেজে কিন্তু গেল না। ফলত বুঝতে পারলাম যে রাজ্য সরকার যেটুকু তদন্ত করেছিল সেটুকুই হয়েছিল। কেন্দ্রের প্রধানমন্ত্রী বলুন বা কেন্দ্রের অন্যান্য যে সমস্ত দপ্তর মন্ত্রী রয়েছে তারা অভয়ের মাসে দেখাও করলেন না। এতগুলো বছর, এতগুলো দিন পরে, এতগুলো মাস পরে হঠাৎ করে যখন নির্বাচন আসলো ২৬-এ, তখন তারা কেন পার্টিতে যোগদান করলেন এবং হঠাৎ করে বিজেপির মতো দলই কেন বেছে নিলেন, এটা নিয়ে আমার প্রশ্ন রয়েছে। আমার এই জন্যই প্রশ্ন রয়েছে যে তারা কোনো দলে গেছেন বলে নয়, পার্টিকুলারলি কোনো একটি দলে গেছেন বলে নয়। আমার প্রশ্ন হলো, তিনি রাজনীতিতে কেন গেছেন? অনেকে বলবে তাদের চয়েস, তাদের ইচ্ছা। না, তাদের ইচ্ছা বলে কিছু হতে পারে না। যখন আন্দোলন করেছিল ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ, ভারতবাসী তার বাইরেও, তখন তার ইচ্ছা অনিচ্ছা জেনে করেনি, পাশে থাকার জন্য করেছিল। ফলত আজকে যখন প্রশ্ন উঠছে তাকে উত্তর দিতে হবে। তার মেয়ের জন্য লড়াই করেছিল, কোনো রাজনৈতিক দল দেখে কিন্তু লড়াই করেনি। বিজেপির বিরুদ্ধে কি লড়াই করেছিল, তৃণমূলের বিরুদ্ধে কি লড়াই করেছিল, সিপিএমের বিরুদ্ধে কি লড়াই করেছিল, আসলে একটা ন্যায় জাস্টিসের পক্ষে তারা লড়াই করেছিল। আজকে তারাই যখন একটি মুখ্য উদ্দেশ্য নিয়ে একটি রাজনৈতিক দল, এবং কোন রাজনৈতিক দলের তারা প্রতিনিধি হিসাবে গেল, সে রাজনৈতিক দলই চাইছিল তার মেয়ের যাতে কোনো রকম কোনো সলিউশন না হয়। তাহলে তারা সিবিআই, সিআইডি, হ্যান ত্যান পাঠিয়ে অনেক আগেই কনক্লুশন করতে পারতো, তারা করেননি। এমনকি তাদের মিনিস্ট্রি যে অফিস, বড় যে সমস্ত হর্তা-কর্তা, তারা দেখা পর্যন্ত করেননি। আজকে টিকিট দিতে হবে বলে তার কাছে গেছে, কারণ জানে যে দাঁড়ালে সিম্প্যাথি পাবে, তার মেয়েকে গেন করে হয়তো সেই সিটটা জিততে পারে। সেই সিটটা জিততে পারে, পশ্চিমবাংলা জিতবে না তারা, সেই সিটটাও জিতবে, সেটা আলাদা বিষয়। একটা, তার নিজের মেয়ে মারা গেছে, তাকে ব্যবসা বিক্রি করে দিলেন আপনি। আমি এই কথাটাই বলতে বাধ্য হলাম, কারণ এই কথাগুলোই বলতে বাধ্য হচ্ছি, কারণ ভেতর থেকে খারাপ লেগেছে এবং লাগাটাই স্বাভাবিক। এবং আমার মনে হয় পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ যারা সেদিন সেই জায়গায় দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় রাস্তায় তার মেয়ের জন্য নেমেছিলেন, শুধু তার মেয়ের জন্য নয়, একটা খারাপ জিনিসের প্রতিবাদে নেমেছিলেন, তারা প্রত্যেকেই আহত হয়েছেন গোটা ঘটনায়। এবং তিনি তিনি যোগদান করেছেন, আমার সেটা নিয়ে কিছু হয়তো বলার থাকবে না, থাকেও না, থাকে, কিন্তু আমি বললাম না। কিন্তু যোগদান করার পর তিনি যে রাজনৈতিক মন্তব্যগুলো করেছেন সেগুলো তার মুখে মানায় না, সেগুলো রাজনৈতিক নেতাদের মুখেই মানায় সেই মিথ্যাচার। সেই রকম কথাবার্তা একটি রাজনৈতিক লোকের মুখে শুধুমাত্র মানায়, তাদের মুখে মানায় না।
পার্টিকুলারলি তাদের মুখে সেটা মানায় না, সেটা কোথাও গিয়ে আঘাত করা। যারা এত দিন তার পাশে ছিল, এতগুলো বছর তার পাশে ছিল, এখনও হয়তো আছে, তাদেরকে আঘাত করা। যে কলকাতাবাসী ঘুমায়নি, যে পশ্চিমবঙ্গের মানুষ রাত জেগেছিল, দখল করেছিল রাতে যে মেয়েরা, তাদের মুখে থাপ্পড় মারা আমার মনে হয়েছে। এবং আমি আমি বারবার এই কথাই বলবো যে মানে কি বলবো, যে কোনো বিচারের জন্য ধর্ষকদের দলে জয়েন করা এবং নিজেই পুরোটা খুলে দিয়ে তার কাছে চলে যাওয়া, ওই দলে চলে যাওয়া একই ব্যাপার। মানে সেই দলে গেলে কোনো দিন জাস্টিস পাওয়া যায় না, যে জাস্টিসটা হওয়ার ক্ষীণতম আশা ছিল সেটা নিভিয়ে দেওয়া, শেষ করে দেওয়া। আপনারা সেটা করলেন, কী হবে? টাকা আসবে, আপনি এমপি এমএলএ হবেন, টাকা আসবে, সেটা তো এই সরকার দিতে চেয়েছিল, তখন কেন নেননি? তো খারাপ লাগছে, কষ্ট হচ্ছে, এবং মানে এর থেকে বেশি কিছু আমার বলার নেই। এবং প্রচণ্ড পরিমাণে আহত আমি, এবং পশ্চিমবঙ্গবাসী প্রচণ্ড পরিমাণে আহত, তার মুখে রাজনৈতিক মন্তব্য শুনে আহত। যদিও বা দাঁড়াতে নির্দল থেকে দাঁড়াতে পারতেন, আমি সেই কথাটা বলবো, নির্দল প্রার্থীও দাঁড়াতে পারতেন, সমস্যা ছিল না। কিন্তু তাদের কথোপকথন, তাদের মুখের এক্সপ্রেশন এবং সমস্ত কিছু শেষে দাঁড়িয়ে হয়তো মানুষ আর কাউকে বিশ্বাস করবে না, এটাই বারবার বলবো। আপনাদের কি মতামত অভয়ের মা বাবার ভোটে দাঁড়ানো নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা। জয় হিন্দ।